36 জুলাইয়ের অনেক হিরো কি করাপ্টেড হয় নাই, আমরা কি বুকে হাত দিয়ে বলতে পারি? আমি বরং এই দুঃখেই বাঁচি না যে এই ছেলে মেয়েটা এরকম জীবনের ঝুঁকি নিল। সেও এখন তো বললে তখন খারাপ আবারও লাগবে, এখন বলবে যে আবার ওই যে উঠতে দেয়া, মানে যে পোলাপান টিউশন নাই ঠিক মতো, তার ফোনে আইফোন আছে কোথেকে, তার হাত থেকে এই আইফোনটা তো মানে মানে কোথেকে আসে এটা তার বলতে পারতে হবে। সে একটা ধুমাধুম যে বাইক চালায়, এই বাইকটা তার দেয় কি? তখন আজকে এখন আবার পুরো ফেসবুক জুড়ে কি আলাপ শুরু হয়েছে আপনারা দেখতেছেন। আমরা কেন কেউ নাগরিক প্রশ্ন তুলতে পারতেছি না যে 8ই অগস্ট পর্যন্ত কার কি ভূমিকা ছিল? এই আলাপ তো মানুষ জানবেই আজ থেকে 50 বছর পর, বরং গত 1 বছরে বাংলাদেশ বিনির্মাণে কার কি ভূমিকা নাগরিক জায়গা থেকে প্রত্যেকটা, এই যে সেদিন অনেকে বলছে যে ডক্টর আসিফ মানে আসিফ নজরুল এবং শিক্ষা উপদেষ্টা 9 ঘন্টা দিয়ে আটকা থাকলেন মাইলস্টোন স্কুলে কলেজে। এইটাই তো, এর মানে হলো সরকার চাইলে প্রচন্ড ফোর্স করে ওনাদেরকে বের করে আনতে পারতো, কিন্তু এই যে জনতার কাছে নত হয়ে থাকা, শৃঙ্খলাবদ্ধ হয়ে থাকা, এইটাই হলো জনতার বিজয়। আমাদের এরকম একটা রাষ্ট্র বানাইতে পারতে হবে। আমাদের বিএনপির বলতে পারতে হবে, জামাতের বলতে পারতে হবে, আপনারা যেই যে ক্ষমতাটার মধ্যে যান, কিন্তু আপনাদেরকে জনতার কাছে নথি স্বীকার করতে পারতে হবে। আর এই নথি স্বীকারকে পাবলিক পরিসরে সেলিব্রেট করতে পারতে হবে যে আমি জনতার কাছে সরি বলছি, এইটাই আমার আনন্দ। সেই হিসেবে আমাদের যেটা একটা দীর্ঘ লড়াই আমাদেরকে করতে হবে একটা ইনসাফের সমাজ, একটা ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র বানানোর জন্য। আর এই জন্য একটা বেঞ্চমার্ক দরকার যে এইখান থেকে শুরু। জুলাই আমাদেরকে এই টার্নিং পয়েন্টটা দিচ্ছে যে জুলাইয়ের আগের বাংলাদেশ, জুলাই থেকে বাংলাদেশ। এই সংগ্রামটা আমরা কতদিন ব্যাপী করবো আমরা জানি না। এখানে আমি শেষ করি এবং এটুকুন বলে যে তিতুমির যখন বাঁশের কেল্লায় প্রতিরোধ গড়ে তোলে, যেদিন তিতুমির শহীদ হন এই দিন উনি জানতেন যে আজকে তার বিপরীতে কামান আনা হয়েছে এবং বাঁশের কেল্লা কিভাবে কামান ঠেকাবে। তো তিনি তার বন্ধুদেরকে, তার সহযোদ্ধা, তার যোদ্ধাদেরকে বলেছিলেন যে হয়তো আজকে আমরা সবাই শহীদ হয়ে যাব, আমাদেরকে অনেকে বোকাও ভাববে যে আমরা কেন এরকম সাইডে সাইডে জীবন দিয়ে দিলাম, তবে মনে রাখো মুক্তির জন্য এই লড়াইটা কারো না কারো করা লাগবে। আমরা যত আগে শুরু করব মুক্তি তত তাড়াতাড়ি আসবে, আর যত দেরিতে শুরু করব তত হবে। এর মানে পৃথিবীটা যদি তখন শুরু না করতো তাহলে 1947 আমাদের আজাদি আসতো না, আরো 100 বছর পিছিয়ে যেত। তো পুরো রাষ্ট্রের জন্য, দেশের জন্য এরকম কিছু বোকা মানুষ লাগে। বেশি বুদ্ধিমান হইলে তো আসলে দেশ জাতি করা যায় না। নিশ্চয়ই আপনাদের এই ফর্মাল পরিবেশে ডাক্তারদের মধ্যে তো এরকম উল্টোপাল্টা কথা বলা যাবে না, যদিও ডাক্তাররা প্র্যাকটিসিং লাইফে খুব ভালো কথা বলে না। আমি তো আমার বন্ধুদের সাথে বড় হচ্ছি। তো ফ্যাক্ট হচ্ছে যে আমরা যেটা চাই যে এই জুলাইতে, এখন দেখেন আজকে কি শুরু হলো, আমাদের সামনে জুলাই সনদটা নেওয়ার কথা, জুলাইয়ের ঘোষণাপত্র, আমরা বরং সেটাকে চাই একটা এই ঘুমবাং সনদ ধরাই দিলে হবে না। এটা সাংবিধানিক স্বীকৃতি লাগবে, এটা একটা আইনি কাঠামো লাগবে, আইনি ভিত্তি।